2014 টেট উত্তীর্ণদের শংসাপত্রের ডেডলাইন 3 সপ্তাহের মধ্যেই টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার নির্দেশ। প্রায় 1 লক্ষ টেট উত্তীর্ণকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। অর্ণব রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, বিচারপতির কি নির্দেশ এই মামলার পরিপ্রেক্ষিতে? এবং বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক আগামী 3 সপ্তাহের মধ্যে 2014 সালের প্রাথমিক টেটে যারা বসেছিলেন, যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন কিন্তু হাতে তাদের কোনো শংসাপত্র নেই, যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে তাদের এই টেট শংসাপত্র পাওয়ার কথা। সমস্যা হলো কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে সিবিআই তদন্ত, এবং সেই তদন্তের প্রেক্ষিতেই ইতিমধ্যে আমরা জানি সিবিআই এস বাসুরায় কোম্পানির কাছ থেকে একাধিক টেট ডেটা বাজেয়াপ্ত করেছে। এই টেট ডেটা সম্পূর্ণ বোর্ডের হাতে না থাকার কারণেই তারা কোনো সার্টিফিকেট প্রদান করতে পারছে না। এই জায়গাটি বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, যারা যারা টেট ইতিমধ্যেই পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেকের হাতে টেট শংসাপত্র দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এস বাসুরায় কোম্পানি অর্থাৎ বোর্ডের যারা কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করতো, তাদের কাছ থেকে যে ডেটা বাজেয়াপ্ত করেছে তার ফটোকপি সেটা তুলে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআইয়ের কাছ থেকে বাজেয়াপ্ত ডেটা গ্রহণ করার পর রেকর্ডের ভিত্তিতে এই টেট উত্তীর্ণদের, এক্ষেত্রে মামলাকারী বা যারা রয়েছেন, তাদের এই শংসাপত্র দিতে হবে। তারপরে 2 সপ্তাহের মধ্যে 29শে অগস্ট এই মামলা পরবর্তী শুনানি। সব দিক থেকে দেখতে গেলে 3 সপ্তাহের মধ্যে যারা টেট উত্তীর্ণ তাদের হাতে এই শংসাপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ অর্ণব।